একদম ঠিক। আজ আমার থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। বিহার, 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 বিহার কা দুঃখ। বিহারের প্রতি বছর কৃষিজীবী শ্রমজীবী মানুষের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। না আছে এখানে কোনো পলিটিক্স শক্তির হাত, না আছে কোনো শ্রমজীবী মানুষের হাত। বিহারের কৃষিজীবী শ্রমজীবী মানুষের প্রতি বছর বিরাট আকারে ক্ষতির সম্মুখীন হতে হয় শুধু একটি নদীর কারণে। নদীটির নাম হলো কোশি নদী। কোশি নদীটি তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়ে চীনের মধ্য দিয়ে প্রবেশ করে, নেপালের মধ্য দিয়ে প্রবেশ করে, বিহারের মধ্য দিয়ে প্রবেশ করেছে, করে গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। কোশি নদীটির দৈর্ঘ্য হলো 270 কিলোমিটার। তিব্বত মালভূমি থেকে গঙ্গা নদীতে মিলিত হওয়া পর্যন্ত টোটাল কোশি নদীটির দৈর্ঘ্য হলো 270 কিলোমিটার। চলো আমরা চিত্রের সাহায্যে দেখে নিই। এটি হলো তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি থেকে পরপর 7টি জলধারা বা নদী নেমে এসে, প্রতিটি জলধারার একটি করে নাম আছে। একটি জলধারার নাম আছে দুধকোশি, আরেকটির নাম আছে শোলকোশি, আরেকটির নাম আছে সূর্যকোশি, আরেকটির নাম আছে অরুণ। এইভাবে 7টি জলধারা একত্রে মিলিত হয়ে যে নদীটি উৎপত্তি করেছে সেই নদীটির নাম হলো কোশি নদী। কোশি নদী, যেহেতু কোশি নদীটি সব 7টি জলধারা মিলিত হয়ে উৎপত্তি হয়েছে, তাই কোশি নদীটিকে সপ্তকোশি নদীও বলে। এই কোশি নদীটি নেপালের মধ্য দিয়ে প্রবেশ করে, এটি নেপালের মধ্য দিয়ে প্রবেশ করে ভারতের বিহারের রাজ্যের মধ্যে প্রবেশ করেছে। বিহারের রাজ্যের মধ্যে প্রবেশ করে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। গঙ্গা, এই কোশি নদীটির 270 কিলোমিটার দৈর্ঘ্য। কোশি নদীটি সম্পূর্ণ তিব্বত মালভূমি থেকে উৎপত্তি লাভ করার ফলে এটি বরফ গলা জলের পুষ্ট নদী। বরফ গলা পুষ্ট নদীটি বর্ষাকালে যখন মৌসুমী বায়ু প্রবেশ করে, প্রচুর বৃষ্টিপাতের কারণে এই নদীটির জলের মাত্রা অধিক পরিমাণে বেড়ে যাওয়ায় বিহারের বিস্তীর্ণ অঞ্চলে একটি বন্যার সৃষ্টি হয়। এই বন্যার মাধ্যমে বিহারের কৃষিজীবী শ্রমজীবী মানুষের ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। এই বরফ গলা কোশি নদীটি বিহারের মধ্য দিয়ে প্রবেশ করে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। অপরদিকে বর্ষাকালে যখন মৌসুমী বায়ুর আগমন ঘটে, মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে নদীর পার্শ্ববর্তী এলাকায় বিপুল বন্যার সৃষ্টি হয়, প্লাবনের সৃষ্টি হয়, যার ফলে বিহারের কৃষিজীবী শ্রমজীবীর মানুষের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। এই কারণে কোশি নদীকে বিহার কা দুঃখ বা বিহারের দুঃখ বলা হয়। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে কি কোথায় কেন চ্যানেলের সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।